তো সরকার যে এখনই ডিক্লেয়ার দিবে, আমার মনে হয় এবছরের মধ্যে ইলেকশন হবে ইনশাল্লাহ। আমি অত্তর এলাকার ইলেকশন করার জন্য মনস্থির করেছি এবং জনগণের ইচ্ছে আকাঙ্ক্ষা আমাদের মতো লোক আসুক। আমি চেষ্টা করতেছি জনগণকে সেবার মাধ্যমে ওনাদের আশা আকাঙ্ক্ষা যেন পূরণ হয়, এটাই আমার লক্ষ্য। হ্যাঁ, ইনশাল্লাহ আপনার এলাকায় যথেষ্ট মাদকের আনাগোনা, কিশোরগঞ্জের সমস্যা, এগুলো আপনি কতটুকু প্রতিরোধ করতে পারবেন কাউন্সিলর হলে? মাদক নিয়ে ইনশাল্লাহ কাউন্সিলর হইতে হবে না, এখনো পর্যন্ত আমরা যেভাবে সোচ্চার সবসময় মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স। মাদকের বিরুদ্ধে আমরা ইভেন কি গত কিছুদিন আগেও আমরা মানববন্ধন করেছি এবং আল্লাহ রহমতে যেভাবে পুলিশ প্রশাসন এখন যে সহযোগিতা করতেছে সেই অনুপাতে মাদক অনেকটা আপাতত নির্মূল হয়েছে। 5 তারিখের পরের থেকে যেভাবে বাড়ছে আল্লাহ রহমতে কমে আসতেছে মনে করি। আগামীতে ইনশাল্লাহ কাউন্সিলর হলে আমার ইচ্ছা মাদক ঝাপটাবাজ চোর সাট্টা আমাদের এরিয়াতে যেন থাকতে না পারে, এটাই হচ্ছে আমার লক্ষ্য। প্রথম লক্ষ্য আপনার এটাই। তো ইনশাল্লাহ যে জনগণের উদ্দেশ্যে আপনি এক মিনিট কিছু বলেন এখানে। জনগণের উদ্দেশ্যে বলতে গেলে জনগণকে বলবো আপনাদের মাধ্যমে জনগণ যেন একজন ভালো প্রার্থীকে বেছে নেয়, যার দ্বারা জনগণের উপকৃত হবে, যার দ্বারা এলাকার সব কিছু বজায় থাকবে, যাদের কোনো খাত নাই, যারা দীর্ঘ এতদিন পর্যন্ত রাজনৈতিকভাবে পরিশ্রম করেছে এবং যারা আপনার বিভিন্ন কষ্টে ছিল, তারা যেন আর কষ্ট লাঘব না হয়, সেই অনুপাতে তাদের আকাঙ্ক্ষিত একজনকে বেছে নেওয়ার জন্য আমি দৃঢ় আহ্বান করব। ইনশাল্লাহ সেই অনুপাতে আমি এই কথাই অন্তত বলতে পারবো, আমার নামে যদি কোনো একটা যদি সরেপাড়া ওয়ার্ডে কোনো একটা দাগ দেখাইতে পারে, কোনো কিছু মাদক বলেন, তারপরে চাঁদাবাজি বলেন, এই ধরনের যা কিছু বলেন, কোনো কিছুর মধ্যে যদি সম্পৃক্ত থাকছি এটা যদি কেউ দেখাইতে পারে, তাহলে আমি কমিশনে ইলেকশন করার যোগ্য বলে আমি মনে করি না। এটাই আপনার প্রত্যাশা।